এক বোন প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো আমার হাজবেন্ডের, তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব, তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে বা দিয়ে দিবে, এমনকি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালে তালাক আছে এমন কথা বলেন। এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে? আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অপবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে, এমনকি আমার বাবা মাকে তুলে গালিগালাজ করে। যে বোন এই প্রশ্ন করেছেন, আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি। অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি এরকম অবিচার করছে। আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না। আপনি তো প্রশ্ন পাঠাই দিচ্ছেন, অনেক পুরুষ আছে বউয়ের হাতে মায়ের খায় বা বকা খায়, গালি খায়, কিন্তু বেচারা কিছু বলতে পারে না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে, এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টাপলা যা কামাই করছে সব নিয়ে পালায়। তো নির্যাতন দুই দিক থেকে হয়। অনেক পুরুষ অমানুষ আছে, আবার অনেক মহিলাও অমানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি। এটা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা সেটাকে আবশ্যক করে দিয়েছেন। তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে। এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন, যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে, এই জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না, তালাক হয় না। তালাক হয় পার্টিকুলার কোন ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া, যে তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, এই টাইপের কথা বললে তালাক হয়ে যায়। তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার, এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে, সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো, যার কারণে এটা তালাক হয় না। এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার, বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন, হয়তো ফ্যামিলি দেশে আছে, এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দেই। এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয়। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি, ঠিক তেমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি। আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন, অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের ভালো কাজের সঙ্গী আছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি, সংস্কারমূলক কাজ করি, এর মধ্যে একটা কাজ আমরা